আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন অনলাইন। গুড মর্নিং। গুড মর্নিং। সো ফিট ইউ আর। একজন ডাক্তার হিসেবে সবাইকে ফিট রাখা তো আমার কর্তব্য। আর সেই জন্য সবার আগে নিজেকে, তাই তো? একদম। আসুন বসে যাক। চলুন। ও, ডক্টর নিজেই নিজের ওষুধ খান? ওয়াও। আমি মনে করি যে কোনো কারোর স্লিম অ্যান্ড ড্রিম, যদি কারোর ড্রিম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই অ্যামেজিং মেডিসিন তিনি নিতে পারেন। আমরা পরম্পরা, আমরা ইন্ডিয়ার সেই ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলি, আমরা জেনারেশন টু জেনারেশন আয়ুর্বেদকে নিয়ে সেইভাবে রিসার্চ ওয়ার্ক করে এই মেডিসিনটা এনেছি। এটা কোনো সাইড এফেক্ট ছাড়া শরীরের যে যে অংশে অবাঞ্ছিতভাবে ফ্যাট আসছে খালি সেটাকেই প্রপারলি কারেক্ট করতে পারে। আর আমাদের সব থেকে বড় যেটা ম্যাটার সেটা হচ্ছে যে আমাদের এই মেডিসিন একদম ছোট্ট শিশু, আজকে তো ইউনো যে জুভেনাল ওবেসিটিও একটা খুব বড় এপিডেমিক, সেই জায়গা থেকে একটা খুব সুন্দর স্বাস্থ্যবান বাচ্চা বাবা মা খুব আদর করছে, কিন্তু আলটিমেটলি এই স্বাস্থ্যটা আগামী দিনে অস্বাস্থ্য হতে পারে। তো সেই জায়গাটাকেও কিন্তু প্রপারলি প্রোটেক্ট করতে পারে আমাদের এই লঘুতার মধ্যে আমরা দিয়েছি শিকারা, ভেলাজিয়া, যে হার্বসগুলো শরীরের স্পেসিফিক অ্যাডিপোজ টিস্যু থেকে ফ্যাটকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। আর লঘুতার কোর্স যিনি কন্টিনিউ করবেন ভবিষ্যতে আবার মোটা হয়ে যাওয়ার ভয়ও থাকে না। অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে কোনো একজনকে দেখে, যে আগেকার দিনে বলা হতো যে কত সুন্দর ওর মুখটা, কিন্তু এখন কিন্তু একটু ডেফিনেশনটা চেঞ্জ হয়েছে যে কত সুন্দর ফিজিক বা কত সুন্দর ফিগার। কারণ আমি মনে করি যে একজন মানুষ ইন্টারনালি ততটাই ফিট যদি হন তাহলে কিন্তু তিনি অবশ্যই তার শরীরের মধ্যে অতি অবশ্যই সেই কার্বসগুলোকে মেনটেন করতে পারবেন। তার জন্য কিন্তু আমি অ্যাডভাইস করব যে আজকে 21st সেঞ্চুরিতে তেমন ভাবে কেউ আলাদা করে জিম করার সময় পান না, একদম না, বা নিজের প্রতি অতটা খেয়ালও রাখতে পারেন না, বাইরে খাওয়া দাওয়া হয়ে যায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে যদি পরম্পরা আয়ুর্বেদের লঘুতা কন্টিনিউ করেন, এবং এর পাশাপাশি বলবো আমাদের দুটো খুব ইম্পর্ট্যান্ট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মেডিসিনস আছে যেগুলো আয়ুর্বেদিক ভেষজ দিয়ে তৈরি, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের সুস্বাস্থ্য এবং বলিষ্ঠ। এই দুটো মেডিসিন যদি কন্টিনিউ করা যায় আমি মনে করি যে একটা সুন্দর ফিজিক যেমন পাওয়া যাবে, আর এর পাশাপাশি দুর্বলতা বা যে কোনো রকমের ম্যালনিউট্রিশন থেকেও তিনি বেরিয়ে আসতে পারবেন। আর অতি অবশ্যই লঘুতা কিন্তু খুব স্পেসিফিকভাবে হিপস, থাই, লোয়ার অ্যাবডোমেনের ফ্যাটকে পুরোপুরি সরিয়ে ফেলতে পারবে। এই তাহলে আপনার 95 কেজি থেকে 65 কেজিতে আসার রহস্য। আর আমি বলবো ফিট থাকার চাইতেও নিজেকে সচেতন থাকতে হবে খুব ছোট বয়স থেকে, শুধু বাইরে থেকে নয়, নিজেকে সুন্দর রাখতে হবে ভিতর থেকে। আসুন আমরা সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি।